This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচ বাড়ে, এরকম বলে না অনেকে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছেন। অনেকের বিশ্বাস তাতে বেড়েছে। আর তার আমলে তীর্থযাত্রায় মেলা হ্যাপা ছিল। মহিলাদের দূরে কোথাও নিয়ে যাওয়া অনেকটাই অসুবিধাজনক ছিল। তাই পতি মানে স্বামী তীর্থে যেতেন, তাই এমনটা বলা হতো বা ভাবা হতো, অনেক এমনটা মেনেও চলতেন যে সতী ঘরে বসেই মানে স্ত্রী ঘরে বসেই পুণ্য অর্জন করতে পারবেন। এখন এমন ব্যবস্থা হয়েছে যে পতি এবং সতী দুজনেই ঘরে বসে পুণ্য অর্জন করতে পারবেন। ভাবছেন এটা কি করে সম্ভব? হয় দেখুন, হ্যাঁ দেখাবো এবার। যা যা বললাম একটু ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন। মহাকুম্ভে নাকি ভার্চুয়াল পুণ্য স্নান করা যাবে। এর আগে ভার্চুয়াল আমরা অনেক কিছুই দেখেছি, কিন্তু তা বলে ভার্চুয়াল পুণ্য স্নান কিভাবে? কুম্ভের ত্রিবেণী সঙ্গমে ডুব হয়ে যাবে ঘরে বসে। ওয়ার্ক ফ্রম হোম শুনেছেন, এটাও বাড়িতে বসেই হবে। একাধিক সংস্থা এই বিজ্ঞাপন দিয়ে ফেলেছে। কিভাবে বিষয়টা ঘটছে একবার দেখুন। $144 বছর পর মহাকুম্ভের আয়োজন। পুণ্য অর্জনের আশায় প্রতিদিন লাখো লাখো পুণ্যার্থী কুম্ভ মেলার পথে হাঁটছেন। দেশ তো বটে, বিদেশ থেকেও ত্রিবেণীতে যোগ দিচ্ছেন বহু ভক্ত। তাই তো প্রয়াগরাজে পৌঁছতে গিয়ে 300 কিলোমিটার যানজটেও পড়তে হয়েছে অনেককে। তাতেও ভক্তি কমছে কই, বরং উৎসাহ আরও বাড়ছে, কারণ হাতে মাত্র একদিন। 26শে ফেব্রুয়ারি 2025, শিবরাত্রিতে শেষ অমৃত স্নান। তাই শেষ মুহূর্তে কুম্ভ মেলার দিকে ছুটছেন বহু মানুষ, কিন্তু অনেকেই আবার পৌঁছতেও পারছেন না, কারণ ট্রেনের টিকিট মিলছে না, বিমানে চড়ার সাধ্য নেই, বয়সজনিত কারণও রয়েছে, অনেকে আবার কাজ থেকে ছুটি পাচ্ছেন না। তা বলে কি 144 বছরের মহাকুম্ভে পুণ্যের ডুব অধরাই থেকে যাবে? আক্ষেপ নিয়ে কি জীবন কাটাতে হবে? পুণ্যার্থীদের এই হাহাকারের কথা বুঝতে পেরেই অভিনব কায়দা বের করেছে একাধিক সংস্থা। তাদের মুশকিল আসান। মহাকুম্ভে ভার্চুয়াল পুণ্য স্নান। ইতিমধ্যেই ত্রিবেণীর পবিত্র জল ডেলিভারি করে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা হয়ে গিয়েছে। বাড়ি বসেই কুম্ভে ডুব দেওয়ার প্রস্তাব। সেই মর্মে সোশ্যাল মিডিয়ায় একাধিক বিজ্ঞাপন ঘোরাফেরা করছে। তাতে দাবি করা হয়েছে 144 বছরের মহাকুম্ভ স্নানের শেষ সুযোগ, বাড়ি বসেই মিলবে পুণ্য অর্জন। তার জন্য হোয়াটসঅ্যাপে ভক্তের ছবি পাঠাতে হবে। সেই ছবি উদ্যোক্তারা প্রিন্ট করবেন, এরপর ত্রিবেণীতে সেই ছবি নিয়ে ডুব দেবেন উদ্যোক্তারা। তাহলেই বাড়ি বসে মহাকুম্ভের পুণ্য অর্জনের দাবি। দক্ষিণা 101 টাকা থেকে শুরু করে 500 টাকা। মহাকুম্ভে প্রতিদিন পুণ্য স্নানের জন্য আসছেন লাখো লাখো মানুষ। যারা আসতে পারছেন না তাদের জন্য ভার্চুয়াল পুণ্য স্নানের ব্যবস্থার দাবি করছে একাধিক সংস্থা। কিন্তু সত্যি করেই কি এভাবে পুণ্য অর্জন সম্ভব? আমরা এই মহাকুম্ভে আসা অসংখ্য পুণ্যার্থীদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম। खुद जाएगा, डुबकी लगेगा, वही सही है, वही उसका पुण्य कर्म है। जिसका करना है उसी को करना है, उसको ही मरना है, उसको ही जीना है, उसको ही पुण्य कमाना है, उसको ही पाप करना है। झूठा दावा है। अपना कर्म अपने खुद अपना कर्म हम खुद कमाते हैं, दूसरा कोई नहीं कमाता है। এখন যদি কেউ মনে করে যে আমি পাঠিয়ে আমি শান্তি পাবো, করতে পারে। যদি কেউ রাজি থাকে আর কেউ করায়, দুপক্ষের নিজস্ব মতামত থাকে, তাহলে এর তো কোনো অফিসিয়াল বাধা কিছু দেওয়ার ব্যাপার নাই। দুপক্ষের আস্থার উপর নির্ভর করে সব কিছু নির্ভর করছে, কারণ সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কিছু করতেও পারে, বিচিত্র কিছু নাই। ভার্চুয়াল পুণ্য স্নান নিয়ে পুণ্যার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, কিন্তু যারা উদ্যোক্তা তাদের দাবি ভার্চুয়াল পুণ্য স্নান করলে আত্মা পবিত্র হবে, পূর্বপুরুষেরা আশীর্বাদ করবেন, সব মিলিয়ে পুণ্য অর্জন। সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল পুণ্য স্নানের বিজ্ঞাপন দেখে নেটিজেনরা বলছেন ব্যবসার এই উদ্যোগ সত্যি অভিনব। কেউ বলছেন ওয়ার্ক ফ্রম হোম ছিল, এখন পুণ্য স্নান ফ্রম হোম। ভার্চুয়াল পুণ্য স্নানে
পুণ্য অর্জন হবে কি হবে না সেটা তো তর্ক সাপেক্ষ, কিন্তু এমন বিজ্ঞাপনের ফাঁদে পড়ে পকেট ফাঁকা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। মহাকুম্ভ প্রয়াগরাজ থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। মনে অশান্তি থাকলে মানুষ কত কি না করে। এই যেমন গুরুগ্রামে প্রতিশোধ নিতে প্রেমিকের বাড়িতে 100টি পিৎজা পাঠিয়ে দিয়েছেন প্রেমিকা। তারপর যা হলো তা দেখে নেটিজেনরা তাজ্জব বনে গিয়েছে। সবে ভালোবাসার সপ্তাহ শেষ হয়েছে, অনেকের নতুন সম্পর্ক তৈরি হয়েছে, অনেকেরই আবার সম্পর্ক ভেঙেছে। কথায় বলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, মানে ভালোবাসা ও যুদ্ধে সবই ন্যায্য। প্রেমে হোঁচট খেয়ে অনেকেই প্রতিশোধ নেন, তাই বলে প্রেমিকের বাড়িতে 100টি পিৎজা পাঠিয়ে প্রতিশোধ। গুরুগ্রামে প্রাক্তন প্রেমিকার কাণ্ড দেখে তাজ্জব সোশ্যাল মিডিয়া। ভিডিওতে দেখা যায় একটি ফ্ল্যাটের দরজার সামনে ডাই করা পিৎজার বাক্স। ঘটনাটা কি? জানা গিয়েছে সম্প্রতি প্রেমিকের সঙ্গে ব্রেকআপ হয় তরুণী। প্রাক্তন প্রেমিককে জব্দ করতে তাই ফোন দিয়েছেন তরুণী। অনলাইনে 100টি পিৎজা অর্ডার করেন তিনি। সেই পিৎজা প্রাক্তন প্রেমিকের ঠিকানায় অর্ডার করে দেন। টাকা পেমেন্টের জন্য ক্যাশ অন ডেলিভারি করেন তরুণী। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে অর্ডার পেয়ে প্রাক্তন প্রেমিকের ফ্ল্যাটের দুয়ারে পৌঁছে যান ডেলিভারি বয়ও। একে একে দরজার সামনে 100টি পিৎজার বক্স রাখেন সেই কর্মী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। প্রাক্তন প্রেমিককে বিপাকে ফেলতেই বান্ধবীর এই কারসাজি। যদিও নেটিজেনরা এই ঘটনায় একাধিক প্রশ্ন করেছেন। কেউ লিখেছেন, তরুণী যদি নিজের ফোন নাম্বার থেকে অর্ডার করেন তাহলে অর্ডার যে তিনি করেননি সেটা বলতেই পারেন যুবক, সেক্ষেত্রে ওই মহিলাই বিপদে পড়বেন। আবার অনেকে বলছেন এত বড় অর্ডার কখনো ক্যাশ অন ডেলিভারি হয় না, কারোর মতে অহেতুক এভাবে খাবার নষ্ট করা হলো। আবার কেউ কেউ বলছেন সবটাই আসলে প্রচারের কৌশল। তবে ঘটনা যাই হোক না কেন, এই ভিডিও সোশ্যাল মিডিয়া এখন ঝড় তুলছে। TV9 বাংলা। ফাল্গুন মাসের শুরুতে বাংলায় বৃষ্টি হতে পারে, পূর্বাভাস এমনটাই। বুধ থেকে শনি 4 দিন শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝার জেরে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 3 দিন বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত রয়েছে কলকাতায়। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানাচ্ছে।